ওম তৎসৎ। শুল্ক যজুর্বেদীয় ঈশোপনিষৎ। ঈশ কথাটির অর্থ ঈশ্বর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যায় সবার মূলে এই একই শক্তি। তিনি কোথাও নেই, আবার সব কিছুর মধ্যে তিনি আছেন। আমরা চোখ দিয়ে দেখি ও কান দিয়ে কোনো কিছু শুনি, কিন্তু মৃতদেহেরও চোখ কান আছে, তবে তারা দেখতে কিংবা শুনতে পায়নি কেন? এতে বোঝা যায় আমরা কোনো কিছুই শুনি বা দেখি না, কোনো একটা শক্তি অবশ্যই আছে। তিনি সব করান। এই শক্তি হলেন ব্রহ্ম। ব্রহ্মের শক্তিতেই সব কিছু হয়। এই ব্রহ্ম বা ঈশ্বরই জগতের সব কিছুতেই রয়েছেন। তার শক্তিতেই আমরা কাজ করছি, তার চালনাতেই আমরা চলছি। তাকে ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। সেই ঈশ্বর বা ব্রহ্মের কথা এই উপনিষদে বলা হয়েছে বলে এরই নাম ঈশোপনিষৎ। প্রতি উপনিষদ শান্তি পাঠ দিয়ে শুরু করতে হয়। তাই এই উপনিষদ শুরু করার আগে শান্তি পাঠ শুরু করলাম। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পরম ব্রহ্ম পূর্ণ। এই নাম রূপে স্থিত ব্রহ্মই পূর্ণ। এই জগৎ ও জগতের সকল স্থূল ও পদার্থ পরিপূর্ণ ব্রহ্ম থেকে উদ্গত বা অভিব্যক্ত হয়েছে। আর সেই পূর্ণ স্বভাব ব্রহ্ম থেকে পূর্ণত্ব গ্রহণ করলেও পরম ব্রহ্মই অবশিষ্টই থাকে। সাগর থেকে জল নিলে যেমন জল কমে না, তেমনি জীব জগতে ও ব্রহ্ম থেকে মুছে গেলে ব্রহ্মই অবশিষ্টই থাকে। ব্রহ্ম অবিনাশী, অক্ষয় ও সবার মধ্যেই ব্যপ্ত ও প্রকাশিত। এই গতিশীল বিশ্বে যা কিছু চলমান ও দৃশ্যমান বস্তু আছে তা ঈশ্বরের। তোমার আমার বলতে কিছুই নেই। ত্যাগের দ্বারা ভোগ করবে, কারোর ধনে লোভ করবে না। তাছাড়া এসব ধনসম্পদ কারণ নয়।